আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আপনি কি জানেন এমন কিছু আমল আছে যা মৃত্যুর মুখ থেকেও মানুষকে বাঁচাতে পারে? আজ আমি শোনাব তিন বন্ধুর এক অবিশ্বাস্য ঘটনা। তিন বন্ধুর ছোট্ট দল কোথাও যাওয়ার উদ্দেশ্যে সফরে বেরিয়েছে অনেক আগেই। বিরামহীন তাদের চলা, সে চলা যেন শেষ নেই। সূর্যাস্তের শেষ সময় তখনও পৃথিবীর বুক থেকে মিলিয়ে যায়নি। একটু পরেই টুকটুক করে লাল সূর্যটা বিদায় সালাম জানিয়ে হারিয়ে যাবে পাহাড়ের পর্বতের আড়ালে। তিমির আধারে কালো চাদর ঢাকা পড়ে যাবে বসুন্ধরা, বেরিয়ে আসবে বিজন মরুর বুকে উৎপেতে থাকা হিং হায়নার দল। তাই নিরাপদ একটি আশ্রয়ের খোঁজে তিন বন্ধুই এদিক সেদিক ফেলতে লাগলো তীক্ষ্ণ সন্ধানী দৃষ্টি। নিকটেই ছিল একটি পাহাড়। সামান্য এগোলেই তারা পৌঁছে যাবে পাহাড়ের পাদদেশে। এমন সময় গোটা আকাশ ছেয়ে যায় কালো কালো মেঘে। শুরু হয় কানফাটা গর্জন আর বিদ্যুতের ঝালকানি, সেই সাথে মুষলধারে বৃষ্টি। জীবন বাঁচানোর তাগিদে তারা দ্রুত ছুটে চলে পাহাড়ের দিকে। ভাগ্য অনেক ভালো, সেখানে যেতেই একটি গুহা নজরে পড়ে। বিলম্ব করার সময় নেই। মশাল জ্বালিয়ে গুহার ভিতরে প্রবেশ করে কঠিন বিপদ মুহূর্তে রাত্রি যাপনের জন্য এমন সুন্দর জায়গা পেয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে তারা। গভীর রাত, এতক্ষণে দুর্যোগের ঘনঘটা কিছুটা কমে এলেও এখনও স্বাভাবিক হয়নি। রাতের খাবার শেষে তিন বন্ধুই ঘুমিয়ে পড়েছিল। দীর্ঘ সফরে ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে অগরে ঘুমাচ্ছে তারা। কিন্তু হঠাৎ একটি বিকট পাথর গড়িয়ে পড়ার শব্দে সবার ঘুম ভেঙে যায়। মুহূর্তে একটা উৎকণ্ঠা ভাব ফুটে ওঠে সকলের চোখে মুখে। অজানা ভয়ে সবাই বিছানা থেকে জেগে লাফিয়ে ওঠে। অস্ফুটে স্বরে বলতে থাকে, কোনো অঘটন ঘটেনি তো? প্রচণ্ড আওয়াজে তাদের হৃদকম্পন শুরু হলেও একেবারে সাহসারা হয়ে যায়নি। কাল বিলম্ব না করে মশাল জেলে তরবারি হাতে দ্রুত ছুটে যায় গুহার মুখের দিকে। কিন্তু একই পথ যে বন্ধ, বাইরে বের হওয়ার কোনো রাস্তা নেই। ভারী বর্ষণ আর প্রচণ্ড ঝড়ের ফলে বিশাল এক পাথর পড়ে বন্ধ হয়ে গেছে সে পথ। এবার তাহলে উপায়? তিন বন্ধু মিলে গায়ের শক্তি ব্যয় করে পাথরখানা সরাতে চেষ্টা করল, কিন্তু মোটেও সফল হলো না। নড়াতে পারল না এক চুল পরিমাণও। ফলে নিশ্চিন্ত মৃত্যু ভয়ে আটকে ওঠে সবার মন। বুক কাঁপতে থাকে থরথর করে। তবে আল্লাহ পাকের ওপর ছিল তাদের অগাধ বিশ্বাস। মৃত্যুর মুখোমুখি হয়েও সে বিশ্বাস সামান্যতম ফাটল ধরেনি। নিরাশ হয়নি তার রহমত ও অনুগ্রহ থেকে। তাদের একিন ছিল আজকের এই কঠিন বিপদ থেকে একমাত্র বিশ্ব নিয়ন্তা আল্লাহ তাআলাই তাদেরকে মুক্তি দিতে পারেন। তাই দেরি না করে সবাই আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করল। প্রথমে তিন বন্ধু মিলে পরামর্শ করল। তারা বলল, আল্লাহর মেহেরবানি ছাড়া এই বিপদ থেকে মুক্তির কোনো উপায় নেই। সুতরাং আমাদের উচিত হবে জীবনের সবচেয়ে উত্তম নেক আমলের উসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে থাকা। আশা করি মহান দয়ালু আল্লাহ পাক অনুগ্রহ করে আমাদের ফরিয়াদ কবুল করবেন এবং গুহামুখ থেকে পাথর সরিয়ে আমাদের মুক্তির ব্যবস্থা করে দিবেন। সিদ্ধান্ত মোতাবেক প্রথম বন্ধু বলতে লাগল, হে আল্লাহ, আপনি ভালো করেই জানেন যে আমার মাতাপিতা বৃদ্ধ ছিলেন। আমি তাদের খেদমত করতাম। আমার প্রতিদিনের নিয়ম ছিল এই যে রাতের বেলা তাদেরকে দুধ পান না করিয়ে আমার স্ত্রী সন্তান গোলাম বাদী কাউকে দুধ পান করাতাম না। একবার আমার গৃহপালিত পশুগুলোর খানাদানা সংগ্রহের উদ্দেশ্যে বহুদূর যেতে হলো। ফলে যত সময়ে বাড়ি ফেরা সম্ভব হলো না। অনেক রাতে এসে দেখি পিতামাতা উভয়েই ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের জন্য দুধ দহন করলাম এবং তাদের খেদমতে হাজির হলাম। ঘুমিয়ে ছিলেন বিদায়
তাদের জাগ্রত করা আমার কাছে অপছন্দ মনে হলো এবং তাদেরকে দুধ পান করানোর পূর্বে পরিবারের অন্য লোকদেরকে পান করাতেও মন চাইল না। আমার বাচ্চাগুলো তখন এতই ক্ষুধার্ত ছিল যে আমার পায়ের নিকট একটু খাবারের আশায় গড়াগড়ি দিয়ে কাঁদছিল। দুধের পেয়ালা আমার হাতেই ছিল। আমি তাদের ঘুম থেকে জেগে ওঠার অপেক্ষা করছিলাম। ধীরে ধীরে রাত গভীর হতে চলল, কিন্তু তাতেও আমি কোনরূপ বিচলিত হলাম না, বরং পূর্বের ন্যায় দুধের পেয়ালা হাতে নিয়ে অপেক্ষায় থাকলাম। এভাবে আস্তে আস্তে ভোর হয়ে পূর্ব গণন ফর্সা হয়ে উঠল। অতঃপর তারা জাগ্রত হলে আমি দুধের পেয়ালাটি তাদের হাতে তুলে দিলাম। তারা তা পান করে ক্ষুধা নিবারণ করেন। হে আল্লাহ, যদি আমি এই কাজটি কেবল আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করে থাকি, তবে গোয়ার মুখে পাথর পড়ার কারণে যে বিপদে আমরা পড়েছি তা দূর করে দাও। প্রথম ব্যক্তির দোয়া শেষ হওয়ার সাথে সাথে পাথরখানা একটু সরে গেল বটে, কিন্তু গুহার ভিতর থেকে বেরিয়ে আসার মতো প্রশস্ত পথ তৈরি হলো না। এবার দ্বিতীয় বন্ধুর পালা। সে দুহাত উপরে উঠিয়ে বড়ই কাকুতি মিনতি করে বলতে লাগলো, হে দয়াময় খোদা, আমার এক চাচাতো বোন ছিল। আমি তাকে খুব মহব্বত করতাম। একজন পুরুষ কোনো নারীকে যত বেশি মহব্বত করতে পারে, আমি তাকে তত বেশি মহব্বত করতাম। একদিন আমি সুযোগ পেয়ে তার কাছে আমার অপবিত্র মনোবাসনা পূর্ণ করার প্রস্তাব দিলাম, কিন্তু তার অন্তরে ছিল তোমার ভয়। ফলে সে কিছুতেই আমার প্রস্তাবে রাজি ছিল না। এভাবে কিছুদিন কেটে গেল। এরই মধ্যে সে খুব অভাবে পড়ল। দুর্ভিক্ষের কারণে এত অভাবে সে এমনভাবে আক্রান্ত হলো যে সে আমার নিকট সাহায্য চাইতে বাধ্য হলো। আমি আবার সুযোগ পেলাম। অবশেষে আমার মনের খায়েশ পূর্ণ করার শর্তে তাকে 120 দিনার দান করলাম। সে এতই বিপদগ্রস্ত ছিল যে শেষ পর্যন্ত অপারগ হয়ে আমার প্রস্তাবে রাজি না হয়ে পারল না। তখন অবস্থা এই ছিল যে আমি তখন পুরোপুরি শয়তানের জালে আবদ্ধ, আর আমার চাচাতো বোনটি আমার পূর্ণ দখলে। শেষ পর্যন্ত আমি যখন স্বীয় ইচ্ছা পূরণে তৈরি হলাম, এমন সময় হঠাৎ সে বলে উঠল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অবৈধভাবে আমার ইজ্জত নষ্ট করো না। তার এ কথা শুনে আমার মধ্যে ভয়ের সৃষ্টি হলো। ফলে সঙ্গে সঙ্গে আমি অসৎ ইচ্ছা ত্যাগ করে সেখান থেকে চলে গেলাম। এমনকি তাকে যে দিনারগুলো দিয়েছিলাম তাও ফিরিয়ে নেইনি। ওগো দয়ালু প্রভু, যদি এই কাজটি একমাত্র আপনার রাজি খুশি করার জন্যই করে থাকি, তবে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন। তার দোয়া শেষে পাথরটি আরেকটু সরে গেল, কিন্তু তাতেও বের হওয়ার মতো পথ তৈরি হলো না। তৃতীয় বন্ধু বলল, হে করুণাময় আধার, আমি কয়েকজন মজদুর কাজের জন্য রেখেছিলাম। কাজ শেষে প্রত্যেকের মজুরি আমি পরিশোধ করলাম, কিন্তু একজন তার মজুরি না নিয়েই চলে গেল। তার রেখে যাওয়া টাকা ব্যবসায় খাটালাম, এতে অনেক লাভ হলো। ব্যবসার মালামালও বৃদ্ধি পেল প্রচুর পরিমাণে। এভাবে কিছুকাল অতিবাহিত হওয়ার পর একদিন ওই মজদুর এসে বলল, আমার মজুরি দিয়ে দিন। আমি বললাম, যত উট, গরু, ছাগল, চাকর দেখছ, এই সবই তোমার মজুরি। সে বলল, হে আল্লাহর বান্দা, আমার সাথে উপহাস করবেন না। আমি বললাম, উপহাস করছি না, যা বলেছি সত্যি বলছি। এরপর তার কাছে বিস্তারিত খুলে বলার পর সে সবকিছু নিয়ে চলে গেল, কিছুই রেখে গেল না। হে প্রভু, আমি যদি তোমারই সন্তুষ্টির লাভের জন্য এই কাজ করে থাকি, তবে আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও। তৃতীয় ব্যক্তির ফরিয়াদ শেষ হওয়ার সাথে সাথে পাথরটি সম্পূর্ণরূপে সরে গেল। ফলে তিনজনই গুহা থেকে বেরিয়ে এসে ওই কঠিন বিপদ থেকে মুক্তি লাভ করল। সম্মানিত উপস্থিতি, পিতা মাতার খেদমত, নারীর ইজ্জত রক্ষা ও শ্রমিকদের প্রতি সহানুভূতি প্রদর্শনের ফলাফল কি দাঁড়ালো তা আমরা আলোচ্য ঘটনা থেকে জানতে পারলাম।
তাই আসুন এখন থেকেই আমরা পিতামাতার সেবায় আত্মনিয়োগ করি, তাদের সুখ দুঃখ ও আশা আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ মাত্রায় খেয়াল রাখি। অবহেলা অসহায় নারীকে হাতের মুঠোয় পেলেও আপন বোনের মতোই সদাচরণ করি। তার গায়ে হাত দিব দূরের কথা, চোখ তুলে তাকাবার চেষ্টাও না করি। সাথে সাথে অফিস আদালত, নিম্ন স্তরের কর্মচারী, কল কারখানার শ্রমিক ও বাসায় চাকর বাকরদের প্রতিও সদয় হই। সবসময় মনে রাখি তারাও আমাদের মতো মানুষ, তাদেরও একটি মন আছে। তাদের মনে কষ্ট দিলে কিংবা হক আদায়ে অবহেলা করলে অবশ্যই আল্লাহর সামনে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাই আসুন আমরা আজ থেকেই পিতামাতার খেদমত করি, অন্যায়ের পথ থেকে দূরে থাকি এবং মানুষের হক আদায় করি। কারণ কখন কোন আমল আমাদের জীবন বাঁচাবে তা আমরা কেউ জানি না। সম্মানিত উপস্থিতি, আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।